আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর মতে আমিও ভালো আছি। সো গাইস, দিস ইজ ইব্রাহিম রাতুল ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও এন্ড সবাইকে স্বাগতম হাম্বা সিরিজের 5th এপিসোডে। আজকে কিন্তু কোনো ফার্মে কিংবা কোনো হাটে যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে পুরো এলাকা একটা শোডাউন দিব, মানে এলাকার প্রত্যেকটা গরু তোমাদের মাঝখানে আজকে দেখাবো, ঠিক আছে? সো এই ভিডিও কিন্তু এর আগে কখনো কেউ করে নাই, সো আমি ফার্স্ট। সো হোপস আজকের ভিডিওটা ভালো লাগবে, যেহেতু এই ভিডিওটা পুরাই ডিফারেন্ট হতে যাচ্ছে। অ্যান্ড আমার চ্যানেলে যারা যারা নতুন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর মাত্র 200 সাবস্ক্রাইবার লাগে 7K ক্রস করতে, সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ব্লগ। সো গাইস, আমরা কিন্তু চলে আসছি আমলাপাড়ায়, ঠিক আছে? এখন এখানকার গরু দেখবো, ঠিক আছে? আর এখানকার গরু তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবো। অ্যান্ড এই ভ্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমার জন্য একটু প্যারা হবে, বিকজ আজকে ভ্লগ করে আজকেই ছাড়তে হবে, ঠিক আছে? মানে যে এখন ভ্লগ করতেছেন বাঁচতেছে হচ্ছে অ্যারাউন্ড 11:30, অ্যান্ড এটা এডিট করতে বসবো বিকাল 5টার দিকে। সো এডিট করতে করতে অ্যারাউন্ড 5 আওয়ার্স লাগে। সো আর আগেই বলছি, এই ভিডিওটা কিন্তু সেমি প্রফেশনাল এডিট হবে, ঠিক আছে? অত প্রফেশনাল ভাবে এডিট করব না, জাস্ট বিকজ আই ডোন্ট হ্যাভ এনি টাইম, বিকজ কালকেই কিন্তু ঈদ। সো সরি ফর দ্যাট। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো পারফেকশন প্লাস প্রফেশনাল ভাবে এডিট করব, ঠিক আছে? সো চলো আজকে আমলাপাড়ার গরুগুলো দেখে আসি, দেন নেক্সট এলাকা আমাদের মুভ করতে হবে। সো গাইস, আমরা কিন্তু চলে আসছি আমলাপাড়ার একটা বিল্ডিংয়ে। এখানে কিন্তু অ্যারাউন্ড 10টা গরুর মতন আছে, ঠিক আছে? তো গরুগুলো দেখতে পাচ্তেছো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটা দেখা যাচ্ছে কোয়াইট গুড। এখানে সব থেকে বড় গরুই হচ্ছিল এইটা, অ্যাজ ইউ ক্যান সি, বাট বসে আছে দেখে আমরা উঠাইতেছি না, বিকজ এটা হচ্ছে তাদের রেস্ট টাইম, ঠিক আছে? এর পাশে দেখা যাচ্ছে আরো একটা লাল সুন্দর গরু। ও তেজি তেজি, এই গরুটা তেজি। তো এখানে দেখা যাইতেছে আরো একটা গরু আছে, এটা ছোট, এটা পাগলা গরু। সামনে নাই যাই, না যাওয়ার আগে শুরু করছে পাগলামি। এখানে আর একটা ছোট গরু। তো এখানে দেখা যাইতেছে ব্রাউন এবং হোয়াইট টেক্সচার একটা গরু, যে গরুটা দেখতে কম্বিনেশনটা সুন্দর, বাট ভাই প্রত্যেকটা গরুই পাগলামি করতেছে, লাত্তি খাওয়ার শখ নেই ভাই। আচ্ছা, সো গাইস চলো এখন আমরা নেক্সট বাসার দিকে যাই, যেহেতু আজকে আমরা রাশে আছি, আর আজকে লোকে স্যাটারডে, কালকে ঈদ, ঠিক আছে? সো আমাদের অনেক তাড়াহুড়া করে এডিট করতে হবে। আর আমি আগেই বলে দিচ্ছি যে আজকের এডিটিংটা কিন্তু প্রফেশনাল এডিটিং হবে না, ঠিক আছে? সো সরি ফর দ্যাট, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি টাইম। আজকে বিকালের মধ্যে ভিডিও কমপ্লিট করে দেন আমার এডিটে বসতে হবে, অ্যান্ড হোপসো রাত 11টা কিংবা 12টার আগে আমরা ভিডিওটা পাবলিশ করতে পারবো। সো গাইজ, দেখা যেতেছে এই গরুটা তখন বসেছিল, বাট আনফর্চুনেটলি দাঁড়াই গেছে। আনফর্চুনেটলি না, এটা ফর্চুনেটলি। সো অ্যাজ ইউ ক্যান সি, গরুটা কিন্তু সাইজে বড় মাশাল্লাহ, বাট এখনও সে রেস্ট নিতেছে আনফর্চুনেটলি। সো গাইস, আমরা কিন্তু আমলাপাড়ার চলে আসছি আরও একটা বিল্ডিংয়ে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে 3টা গরু আছে, দোনোটা হচ্ছে মিডিয়াম সাইজ, আর ওটা একটু দেখতে বাছুর টাইপ লাগতেছে। এটা হচ্ছে ব্ল্যাক টেক্সচারের গরু, অ্যান্ড এটা হচ্ছে রেড, ওটাও সেম টু সেম রেড। সো এখন বেশি লেট না করে আমরা আরও একটা বিল্ডিংয়ের দিকে যাব। সো লেটস গো। সো গাইস, আমলাপাড়ার কিন্তু 3rd বিল্ডিং আমরা চলে আসছি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে তো 3টা গরু আছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস, অ্যান্ড গেস দ্য প্রাইস। এটার প্রাইস কেমন হতে পারে? তোমরা ভিডিওটা পজ করে আমাকে কমেন্ট করে কাইন্ডলি জানাও, ঠিক আছে? সো অ্যাজ ইউ ক্যান সি, এই গরুটা কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর, বাট আনফর্চুনেটলি যেখানে যাইতেছে ওইখানেই সব গরু আনফর্চুনেটলি রেস্ট নিচ্ছে, বিকজ এটা তাদের রেস্ট টাইম। আমাদের এই টাইমে আসা ঠিক হয়নি, বাট আমরা কি করবো? আমাদের তো ভিডিও করতে হবে, তাই না? আর উই ডোন্ট হ্যাভ এনি টাইম রাইট নাও, বিকজ কালকে ঈদ। সো আমাদের তাড়াতাড়ি ভিডিওটা ছাড়তে হবে। সো এই গরুটার প্রাইস বলে দিচ্ছি, মাত্র 1 লাখ টাকা, ঠিক আছে? বাট আনফর্চুনেটলি সোল্ড আউট। সো এটা দেখে আপনাদের কোনো লাভ নাই এই মুহূর্তে। সো এখন আমরা নেক্সট বিল্ডিংয়ে। সো গাইস, আমরা কিন্তু চলে আসছি আমলাপাড়ার 4th বিল্ডিংয়ে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে লাল কালার সুন্দর একটা গরু আছে, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা লাইফ ওয়েট আই গেস অ্যারাউন্ড 400 তবে। মাশাআল্লাহ গরুগুলো দেখতে সুন্দর। ওফ, এখানে আসছি, এখানেও গরুগুলো সব রেস্ট নিতেছে আনফর্চুনেটলি। সো এই গরুটা দেখতে পারতেছে, এই গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সো উই আর ইন রাশ, সো
বেশি লেট করবো না, এখন আমরা নেক্সট বাসার দিকে যাই। লেটস সো গাইস, আমলাপাড়ার 5th বাসায় চলে আসছি আমরা। অ্যাজ ইউ ক্যান সি এখানেও অ্যারাউন্ড 5 to 6 গরু আছে। এই গরু যেটা দেখা যেতেছে এটার প্রাইস অ্যারাউন্ড 4 লাখ দিয়ে কিনছে তারা। গরুটা অনেক বিশাল সামনাসামনি, বাট আনফর্চুনেটলি গরু বসে আছে। বললাম একটু উঠাতে, বাট তারা বললো এখন রেস্ট টাইম, সো ডিস্টার্ব করবে না। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে আরেকটা গরু দেখা যেতেছে, যে গরুটার প্রাইস হচ্ছিল মানে কিনছে হচ্ছিল 1,77,000 টাকা দিয়ে। সো লেটস গো নেক্সট প্লেসে যাওয়া যায়। সো গাইস, এখন আমলাপাড়ার থেকে চলে যাব, লেটস সি নেক্সট কোন প্লেসে যাওয়া যায়। সরি ফর দ্য ক্রাউড, ঠিক আছে। সো এখন আমরা নেক্সট প্লেসে যাব, অ্যান্ড সময়ের কারণে খুব অল্প অল্প করে ভিডিও করতেছি, সো সরি ফর দ্যাট। সো চলো, নিছে 1.2 সুন্দর হয়েছে। সো গাইস, এখন আমরা চলে আসছি নিতাইগঞ্জের বাপ্পি চত্বরে, ঠিক আছে। এখন আসছিল আমার একটা আঙ্কেলের বাসায়, আই মিন আঙ্কেলের ফ্যাক্টরিতে। বাসায় গেছিলাম, ওইখান থেকে ব্যাক করে ফ্যাক্টরিতে আসছি তার গরুগুলো দেখার জন্য। আর আঙ্কেলটা হচ্ছিল আমার বাবার ফ্রেন্ড, ঠিক আছে। আঙ্কেলের নাম হচ্ছে SM রানা। অ্যাজ ইউ ক্যান সি তার গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই 3টা গরুর প্রাইসই আমি জানি অ্যারাউন্ড 6.5 মতন নিছে। অ্যাজ ইউ ক্যান সি গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুগুলো সুন্দর হয়েছে, তাই না? গরুগুলো মাশাআল্লাহ সুন্দর, বাট আনফরচুনেটলি আঙ্কেল নাই। সো আঙ্কেলের সাথে পরিচয় করে দিতে পারতেছি না। আঙ্কেল যদি ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা লাইক দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, ওই গরুটা পাগলা, তাই আমি আদর করবো না। সো এখন আমাদের নেক্সট স্পটের দিকে যাইতে হবে, ঠিক আছে, কারণ আজকে আমাদের অনেক কাজ, আর আজকের মধ্যে ভিডিওটা এডিট করে ছাড়তে হবে। সো গাইস, চলে আসছি এখন আমাদের আরও একটা আঙ্কেলের বাসায়। এই আঙ্কেলটা কিন্তু অনেক রেসপেক্টেড পারসন এই নারায়ণগঞ্জে, ঠিক আছে। 9 নং ওয়ার্ডের কমিশনার, সেটা হচ্ছিল কামরুল হাসান মুন্না, আমার আঙ্কেল লাগে, আই মিন আমার বাবার ফ্রেন্ড। সো তার বাসায় চলে আসছি তার গরুগুলো দেখার জন্য, অ্যান্ড সে কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু অনেক বিখ্যাত এবং অনেক ফেমাস একটি পারসন, ঠিক আছে। অ্যাজ ইউ ক্যান সি সে কিন্তু 9টা গরু এবার দিচ্ছে। 9টা গরুই মাশাআল্লাহ সুন্দর। অ্যাজ ইউ ক্যান সি গরুগুলো অনেক অনেক সুন্দর, ঠিক আছে। এখন এটা উঠতেছে না ভাই, সবগুলা গরু উঠে গেছে, বুঝছেন। বাট এখন এই গরুটার পা ধরে টানতেছে, লেজ ধরে টানতেছে, থাপড়াইতেছে, বাট আনফরচুনেটলি উঠে না। অনেক গাওরা গরুগুলো সুন্দর হয়েছে, তাই না হৃদয় ভাই? মিডিয়াম সাইজের মধ্যে মাশাআল্লাহ গরুগুলো সুন্দর। পাগলা তো থাকবোই। এখানে সব থেকে বড় গরু মনে এটা, তাই না? না, মেবি ওইটা মনে হইব, যেটা বসে আছে, আমার কাছে এটা লাগতেছে। আচ্ছা, সো গাইস, এখন আমরা নেক্সট স্পটের দিকে যাই, ঠিক আছে, কারণ আজকে আমাদের অনেক কাজ আছে। আনফরচুনেটলি বারে বলতেছি, কারণ প্যারাটা আমার খাইতে হবে, বিকজ আমি এডিট করে ভিডিওটা ছাড়বো তো, ঠিক আছে। ভাই কত নিল? 1,17,000। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই গরুটা 1,17,000 টাকায় বিক্রি হয়ে গেছে। সো এখন আমরা নেক্সট স্পটের দিকে যাবো। আমার আজকে বেশি প্যারা খাইতে হইতেছে, জাস্ট বিকজ আমার কোনো ক্যামেরাম্যান না রাইট নাও। সো আমি একাই শ্যুট করতেছি, প্লাস আমার এডিটিংটাও একাই করতে হবে, ঠিক আছে। সো প্লিজ, অনেক কষ্ট করতেছি। কালকে ঈদ, আজকে 4 রাতে আমি এত প্যারা করতেছি। এই প্যারা না, অ্যাকচুয়ালি আপনারা যদি লাভ অ্যান্ড সাপোর্ট দেখান, আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। যদি আপনারা ভালোবাসা দেখান, দরকার আমি একদিনে 2টা ভিডিও ছাড়বো, ঠিক আছে। বাট স্টিল চ্যানেলটাকে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারেন, ঠিক আছে। আর ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হইতেছে, ঠিক আছে। আর প্রাইসটা আমি বলতেছি না, কারণ সব গরুর তার প্রাইস আমি জিজ্ঞেস করতে পারবো না, বিকজ সামটাইমস সবারই প্রাইভেসি থাকে, ঠিক আছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো নেক্সট প্লেসের দিকে যাওয়া যায়। সো গাইস, আমরা এখন চলে আসছি এমপি গলিতে, ঠিক আছে। এখন এখানকার গরুগুলো দেখবো অ্যান্ড তোমাদের মাঝখানে প্রেজেন্ট করব যে এখানকার গরু কেমন, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করে জানাবা যে কোন জায়গার গরু তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। সো চলো। সো গাইস, এখানে কিন্তু আরও 4টা গরু দেখা যেতেছে, ঠিক আছে। অ্যাজ ইউ ক্যান সি এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। লাইক এখানে 4টার থেকে এটা বড়, ঠিক আছে। এই গরুটার কত, আই থিঙ্ক 550+ কেজি হবে, ঠিক আছে। আর এখানে দেখা যাচ্ছে আরও একটা গরু, আর এটা তো বসে আছে। না, এটা শান্তশিষ্ট গরু না। আর এখানে দেখা যেতেছে আরেকটা অস্ট্রেলিয়ান। হ্যালো অস্ট্রেলিয়ান, হাই আয়, আদর করি আয়। না ভাই, আমার অনেক প্যারা হইতেছে। আর ভাই যে গরম আজকে,
না বলার বাহিরে। সো চলো নেক্সট স্পটের দিকে যাও। সো গাইস, এখন আমি চলে আসছি আমার আরও একটা আঙ্কেলের বাসায়, আই মিন রনি আঙ্কেলের বাসায়, যেটা হচ্ছে আমার বাবার ফ্রেন্ড। সো তারা কিন্তু দুইটা গরু কিনছে, মাশাআল্লাহ গরুগুলো কিন্তু দেখতে সুন্দর, এবং প্রাইসটা বলছে হচ্ছে দুইটার প্রাইস 6.5-এর মতন নিছে। গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তার গরু। আঙ্কেল যদি ভিডিওটা দেখেন একটু লাইক করেন, ঠিক আছে? কারণ আজকে অনেক কষ্ট করে ভিডিও করতেছে। আদর করি, আয় আয়, আদর 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 আদর। না, ভদ্র আছে গরুগুলা, আর গরুগুলা মাশাআল্লাহ সুন্দর। সো চলেন নেক্সট প্লেসের দিকে যাওয়া যাক। সো গাইস, এখানে কিন্তু দেখতেই পারতেছো গরু আছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাল গরু, আর ওইখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান একটা গরু। এখানে তারা বললো যে এখানে একটা গরু আছে আর ওইখানে দুইটা গরু মিলে তারা মানে 3টা গরু নিচ্ছে 5.5 লাখ টাকার মতো। দেখি গরুগুলো মাশাআল্লাহ সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি 3টা গরু মিলে কিন্তু 5.5 লাখ টাকা নিচ্ছে। তো চলো যাওয়া যাক। সো গাইজ, ভিডিও করতে করতে দেখলাম যে আমার মাইক্রোফোনের চার্জ শেষ, যেটা আমি পরে খেয়াল করছি। ভিডিও চলাকালীন অবস্থা আমি এটা খেয়াল করিনি, বাট আনফর্চুনেটলি এটার ভয়েস ওভারটা আসে নাই, যার কারণে আমি বাসায় এসে দিচ্ছি। আর লাখটা কি খারাপ দেখেন, এই যে এটা কিন্তু এমপি গল্লির সেরা গরু, 4.5 লাখ টাকা দিয়ে কিনছে এটার ওনার। সো অ্যাজ ইউ ক্যান সি গরু কিন্তু মাশাআল্লাহ অনেক 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 বেশি সুন্দর, ঠিক আছে? সো এই যে এর পাশে যে লোকটা দেখতেছেন, সে অনেক বেশি ফ্রেন্ডলি ছিল এবং বলতেছিল ভাই আমাকে শ্যুট করতেছেন, আমার কয়েকটা ছবি তুলেন, এটা একটা স্মৃতি হয়ে যাবে, এটা একটা স্মৃতি রয়ে যাবে। সো গাইস, এখন আমরা চলে যাচ্ছি আরও একটি স্পটের দিকে, ঠিক আছে? তোমার অনেক প্যারা দিতেছি তাই না তুর্য? সত্যি ব্লগিং করা যে কি কষ্ট দেখছো? মানুষ তো খালি ভাবে ব্লগিং ইজ ইজি, আর যারা থার্ড ক্লাস পার্টি তারা তো বলে অমুকের ছেলে অমুকের মেয়ে ব্লগিং করে, এটা কোনো লাইফ আছে নাকি? আরে ভাই কইরা দেখ না, নর্মাল ঘরের জবের থেকে এটা বেশি কষ্টকর, ঠিক আছে? সো এখন আমরা যাবো হচ্ছে এমপি গলি, তো শেষ। এখন ইনশাল্লাহ জামতলার যে 11 তলা বিল্ডিংটা আছে, 11 না 12 তলা, 11 তলা, সো ওই বিল্ডিংয়ের দিকে যাব এবং দেখবো তারা কেমন গরু আনছে, ঠিক আছে? আর তোমাদের জন্য কষ্ট করতেছি, প্লিজ সাবস্ক্রাইব করো ভাই। এই রোদের মধ্যে কখনো এইভাবে ব্লগ করিনি আমি, এই ফার্স্ট টাইম। আর এই সিরিজটার লাস্ট পার্ট হচ্ছিল এটা, ঠিক আছে? সো লেটস গো। সো গাইস, আমরা কিন্তু চলে আসছি এখন জামতলার 11 তলা বিল্ডিং, যেটা আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ। হালকা পাতলা টেক্সচার দেখে হয়তো বুঝছো, ঠিক আছে? সো এখন এখানকার গরুগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করে জানাবা যে কোন জায়গায় গরু তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে? সো লেটস গো। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু গরুগুলাকে যতগুলাকে পারছি দাঁড়া করাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা গরু মাশাআল্লাহ সুন্দর, মানে মিডিয়াম সাইজের মতো, বাট সবসময় কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু তারা সবসময় বড় গরু আনে, ঠিক আছে? এই গরুটা মারাত করতেছি, সামনে দেওয়া যা সামনে। এই পাশে দেখা যেতেছে আরো একটা, দাঁড়াও একটা মিনিট, আরো একটা কালো গরু, আর আশেপাশে দেখা যেতেছে অনেক খাসি আছে। খাসিদের খাওয়া দাওয়া হচ্ছে, কিভাবে সাজা লাগছে। কিরে, কালকে তো তোর শেষ দিন রে ভাই, ভালো থাকিস। তো ওইখানে আরো গরু কয়েকটা দেখা যাইতেছে, সো ওইগুলো আমরা একটু দেখবো। এখানে গরু এবার মোটামুটি উঠছে, বাট মানে সবসময় আমরা যা দেখে আসছি, মানে এখানে এত গরু থাকে যে এখানে রাখার মতো স্পেসই থাকে না নেক্সট গরুগুলো। তো অ্যাজ ইউ ক্যান সি গরুগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর। কমানছে না? অবশ্যই, এর আগের বার অনেক বড় বড় গরু কিনা না, এখন গরু কম। এখানকার সবচেয়ে বড় গরু কি এটা? মেবি এটাই মনে হইতাছে। এটাই হবে। এটা একটু দাঁড়া করো তো, তুমি দাঁড়াবা? দাঁড়া করো, একটু দাঁড়াও। পেটের মধ্যে কিচ্ছু না, এটা বড় না। হ্যাঁ, এটা পেট তো খালি, এই এটা দাঁড়ালে মনে হবে সিংহের অবস্থা খারাপ, ভালো না। আচ্ছা থাক, এগুলো আমরা নাই বলি। তো গরুগুলো কিন্তু
বিকালে একটু আগে আগে আমরা জন্নাতের বাসা দিয়া তো গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যাজ ইউ ক্যান সি। তো এখন আমাদের এখান থেকে বিদায় নিতে হবে, এখান থেকে আবার মেবি মনির টাওয়ারে যাবো, নাহলে আমার ফুপ্পির বাসায়। সো চলো বেশি কথা না বলে ওই জায়গায় যাই ভাই। আজকে যে প্যারা হইতেছে আমার, ঠিক আছে, আর যে রোদ, আমার চেহারা দেখে তো বুঝতেই পারতো স্যার আমি মাস্ক খুলতেছি না, কারণ অনেক ঘামায় আছি, ঠিক আছে, আমার ফেসের অবস্থা ভালো না, যার কারণে আমি মাস্ক খুলতেছি না। সো বেশি লেট করবো না কোনো জায়গায়। সো লেটস গো। সো গাইস আমরা চলে আসছি মনির টাওয়ারে। তাদের কিন্তু সবসময় কিন্তু বিশাল বিশাল গরু দেয়, মানে কুরবানি দেয়। সো তাদের গরু দেখতে আসছি। সো এখানে যা গরু দেখতেছি হোপসো মেবি 15 থেকে 20 লাখ টাকার উপরে গরু, কারণ 4টা গরুই মাশাআল্লাহ অনেক সুন্দর। সরি 4টা না 5টা গরু, তারা হয়তো বা আজকে আরও গরু আনবে। সো চলো গরুগুলো দেখাই দিই তোমাদেরকে। এটা হচ্ছে ফার্স্ট গরু, অ্যান্ড দ্য বিগ ড্যাডি। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাই যাচ্ছে। ভাই এটা 5 লাখ টাকার নিচে মনে হয় নইব, মারাত্মক সাইজ গরু। কি বলবো ভাইয়া এটা প্রাইসটা কত হচ্ছে? কেউই জানতো না, জানতে পারে গরুগুলো এক একটা টাকা কম না। সেই গরুটা সেই এটাও বড় আছে, রেগুট বোনা ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড কাল্লু মামা। এই গরুটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। গাইস সামনাসামনি গরুগুলো না দেখলে না আসলে বোঝা যায় না যে কোনটা কেমন, ঠিক আছে। প্রত্যেকটা গরু খুবই সুন্দর খুবই সুন্দর। এই যে এটা উঠতেছে দেখো, তোমরা নিজেরাই জাজ করে নাও। উঠো উঠো উঠো, ওকে। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অ্যাজ ইউ ক্যান সি, ঠিক আছে। আর তোমাদের থেকে এই 4টার থেকে কোন গরুটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাও। লালটা না, লালটা আমার কাছে লাগছে, লালটাই ভালো। দেখি ভাই লালটা সব থেকে সুন্দর। আর এখানে ভেড়া আছে, খাসি আছে, এগুলো সব মনির টাওয়ারেরই অ্যাজ ইউ ক্যান সি। আর এখানে যে আরো একটা কালো দেখা দিতেছে, সমস্যা নাই মা, ভয় লাগে লাঠি মেরে বসে। এইখানে এই 5টার থেকে মনে হয় এটা সব থেকে ছোট। গরুগুলো প্রত্যেকটাই মাশাআল্লাহ। এখানে আরো 3টা মিডিয়াম সাইজের গরু দেখা দিতেছে অ্যাজ ইউ ক্যান সি, মোটামুটি গাইস, বাট ওইগুলা কিন্তু বিশাল ছিল, ঠিক আছে। সো এখন আরো সামনে যাবো, লেটস সি। এখানে সব ছোট গরু, ছোট মানে কি মিডিয়াম সাইজ। গরুগুলো মিডিয়াম সাইজের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি এগুলো প্রাইস জানো? ওইটার প্রাইসটা কত নিচ্ছে ফার্স্টেরটা? 2,45,000। 2,45,000। আর এটা 1,20,000। 1,20,000 এটা। এগুলোটা সুন্দর হয়েছে 1,20,000। আর এটা কেমন নিয়েছে প্রাইস? 1,60,000। আচ্ছা আচ্ছা। আর এই কালোটা 1,67,000। আর এটা আচ্ছা, আর ওইটা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। সামনে মেবি আর গরু নেই, আচ্ছা আছে একটা। এখানে একটা বড় একটা খাসি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আরো একটা গরু। এন্ড গাইস সো সরি বিকজ নয়েজের জন্য। আর আশেপাশে কোনো গরু দেখতেছি না গাইস, তোমরা কি দেখতেছো? সো এখন ডিরেক্ট চলে যাবো ফুপ্পির বাসায়। সো লেটস গো। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি ফুপ্পির বাসায়, ঠিক আছে। সো এখন তাদের গরুগুলো তোমাদেরকে দেখা এবং প্রাইস সম্বন্ধে বলতেছি। সো আস্তে, এটা হচ্ছে তাদের ফার্স্ট গরু, অ্যান্ড এটা হচ্ছে তাদের সেকেন্ড, অ্যান্ড ওটা হচ্ছে থার্ড। সামনাসামনি একটু দেখাই। আর এই 3টা মিলাই কিন্তু তারা মানে নিচল ছিল গিয়ে 7.5 লাখ টাকা, হুইচ ইজ রিয়েলি গুড। মানে শেষ সময় সে গরুর দামগুলা মাশাআল্লাহ অনেক কমছে, খুবই সুন্দর গরুগুলা। আর এর পাশে একটা বাছুর দেখা যেতেছে, এটা সঠিক জানি না কাদের কাদের আচ্ছা অন্য বাসার। আচ্ছা এই বাসা ওই বাসার গরু বলে বাচ্চারা বলতেছে। আচ্ছা তা সাধু করি না, সাধু কত দেন না।
তো ওদের কিন্তু সব থেকে বড় গরুই হচ্ছে এটা। এই গরুটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর। পাগলা এই গরু কিন্তু অনেক তেজি। আচ্ছা যাক, তো এখন একটু ফুপ্পির বাসায় যাবো, গিয়ে হালকা পাতলা রেস্ট নিয়ে দেন আবার বের হবো। আমাদের মহল্লাতে এখনো বাকি আছে আর আমাদের গরু দেখানো এখনো বাকি আছে, ঠিক আছে? সো ওইখানে যাব, ঠিক আছে? আর ওদের 3টা গরু আবারও বলতেছি প্রাইস পড়ছিল 7.5 লাখ টাকা। আর সো চলো ভাই, সেই গরম, আজকে আমি শেষ। আমার জন্য দয়া করে যাতে পারফেক্ট টাইমে যাতে ভিডিওটা আপলোড করতে পারি, ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে উপরে। সো গাইস, ফাইনালি ফুপ্পির বাসা থেকে বেরোয় পড়লাম। অলরেডি 1 আওয়ার স্পেন্ড হয়ে গেল এদিকে। আল্লাহ, আজকে সবার মূল্যটা আসলে বুঝতেছি যে সময় যে কত তাড়াতাড়ি যায়, আমাদের লাইফে সময়টা যে কত মূল্যবান জিনিস আজকে বুঝতেছি। কারণ আজকে আমার উপরে বেশি প্যারা, তো এর মধ্যে এখানে রাস্তার কাজ চলতেছে, যেখানে হাইটাইটা যেতে হয়েছে আমাদের, সরি, এত প্যারা হইতেছে ভাই। এখন আমাদের এলাকায় গিয়ে আর 2-3টে স্পট আছে, ওগুলো দেখায় দেন আজকের ভিডিওটা এন্ড করে দিব। তো চলো যাই। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়। সো গাইস, ফাইনালি এখন চলে আসছি আমি আমাদের এলাকায়, সেটা হচ্ছে অক্টোফিসে চলে আসছি। সো এখন এখানে দেখবো যে কারা গরু কিনছে। আমার নানা অলরেডি গরু কিনছে 2,50,000 দিয়ে, বাট আনফর্চুনেটলি মেবি এখন আনে নাই। সো যাই যে দেখি। আর এখানে আমার এক আঙ্কেল আছে, বকুল আঙ্কেল, ওরা অলরেডি গরু কিনছে। সো ওইটা দেখবো আমরা। আর আশেপাশে আমাদের গরু কিন্তু এখানেই আছে, ঠিক আছে? সো আমরা আমাদের গরুগুলোও দেখাবো। সো লেটস সি। সো গাইস, এটা হচ্ছে আমার বড় নানার গরু। এটা অলরেডি আমানত থেকে নেওয়া হয়েছে, আর এটার প্রাইসটা পড়ছে 2,20,000। কিছুক্ষণ আগে বললাম যে 2,50,000 নিচ্ছে, বাট কালকে আনফর্চুনেটলি আমি ফেক নিউজ পাইছি, বাট আজকে এসে সবাই শুনতেছি যে 2,20,000 নিচ্ছে, ঠিক আছে? গরুটা কিন্তু অনেক সুন্দর। ঠান্ডা ঠান্ডা আছে গরুটা। তো আজকে আরো প্যারা আছে। সো দেখি আরো সামনে কোনো গরু আছে নাকি, থাকলে তোমাদের মাঝ। কোনখানে? ওইটার ভিতরে? আচ্ছা, বাচ্চারা বললো এটার ভিতরে নাকি আরো 2টা আছে। সো লেটস গো। সো গাইস, বাসায় ঢুকলাম। এটা কিন্তু আমার একটা দাদুর বাসা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তার ভাড়াটিয়ার গরু, আর ওইখানে হচ্ছে গিয়ে তার গরুটা রাখা আছে। আর এখানে দেখা যাচ্ছে আরো একটা গরু, গরুটা সুন্দর মাশাআল্লাহ। এই গরুর ওনার হচ্ছে গিয়ে উনি। আসসালামু আলাইকুম দাদু, কি অবস্থা? ভালো। কত দিয়ে কিনছো গরুটা? 1,40,000। কোন হাট থেকে? ময়মনসিংহ থেকে আসছে। গরুটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো একটু সাইড থেকে সাইড ভিউটা দেখাই দিই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা নেক্সট বিল্ডিং এর দিকে যাব এবং দেখবো যে আর কে কি গরু কিনছে, ঠিক আছে? সো লেটস গো। সো এখানে দেখতেছি যে আরো 2টা গরু আছে, আর আমি এখন যে ইনফরমেশনগুলো দিব সব পিচ্ছি পোলাপাইন ইনফরমেশন দিতেছে। মানে যে ওরা বলতেছে এই 2টা গরু নাকি হাসলি সহ 2,10,000 টাকা নিছে, ঠিক আছে? আর এই গরুর ওনার যদি আমার ভিডিও দেখা থাকেন, যদি কোনো ভুলায়, আমার কোনো দোষ নাই, সব দোষ হলো ওদের, কারণ ওরা আমার বলছে সব কিছু, ঠিক আছে? তো গরুটা দেখতে পাচ্ছেন, পাগলা মনে হয়, তাই না? না, ভালো আছে, আদর নিতে চায়। এই পেটা, ওদের আজকে চোখের নিচে চাক্কু বাসবে, কারণ কালকে ওদের কুরবানি দেওয়া হবে না। কি পাগলা? আর তুমি বলে পাগলা? আহ, তো একটু আদর করি না, থাক। সো দেখতেই পাচ্ছেন, আমরা নেক্সট বাসার দিকে যাই, যেহেতু আমাদের টাইম বেশি নেই হাতে, আর অলরেডি বিকাল হয়ে গেছে। আমি সকাল কিন্তু 11টার দিকে বেরোইছি। সো লেটস গো। সো গাইস, এখন চলে আসছে আর একটা বাসায়। অ্যাজ ইউ ক্যান সি গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। 2টা জোড়া কত নিছো সোয়াদ? 2,40,000। কোন হাট থেকে নিছো? নবীগঞ্জ হাট। মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর হয়েছে। এই খাসিগুলোও কি তোমাদের? ও আচ্ছা আচ্ছা, গরুগুলা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একটু ক্লোজ থেকে দেখাই দিই।
গরুগুলো আসলে সুন্দর হয়েছে, দামের অনুযায়ী ভালো গরু পাইছো তোমরা। তো এখন আমরা একটু নেক্সট বাসার দিকে যাব, ঠিক আছে? এরপর আমরা আমাদের গরুগুলো দেখাইতেছি। সো গাইস, আরও একটা বাসায় চলে আসলাম। অ্যাজ ইউ ক্যান সি এই গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই গরুটার প্রাইস অ্যারাউন্ড 1 লাখ নিছে। আচ্ছা ভাইয়া, এই গরুটা কোনখান থেকে নিছো? নবীগঞ্জ হাট। আচ্ছা, সুন্দর হয়েছে গরুটা, নবীগঞ্জ হাট থেকে নিছে এই গরুটা, খুবই সুন্দর। এরপর আমার খুব কাছের এক আঙ্কেলের গরু, এটা হচ্ছিল গিয়ে বকুল আঙ্কেল, এটা হচ্ছে তার গরু। এটা 2,40,000 বললো না? এই গরুটা 2,40,000 নিচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি মাশাআল্লাহ গরু কিন্তু অনেক সুন্দর। আমি ফার্স্টে দেখে ভাবছিলাম যে এটা অ্যারাউন্ড 3 লাখ আপ হবে, বাট গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কানতেছে আজকে সব গরুই কান্না করবে, ওরা তো বুঝতে পারে যে কালকে ওদের শেষ দিন। গরুটা খুবই সুন্দর মাশাআল্লাহ। তোর আল্লাহর জন্য কুরবানি হবি, অনেক লাকি তোর, অনেক লাকি, এরকম রাগ দেখাইস না। আচ্ছা ঠিক আছে, সো এখন চলো আমাদের গরুগুলা দেখাই। সো গাইস, এটা হচ্ছে আমাদের গরু। অ্যাজ ইউ ক্যান সি একটা হলো গিয়ে ইন্ডিয়ান বলদ, আর একটা হচ্ছিল গিয়ে শাহিওয়াল। মাশাআল্লাহ গরু কিন্তু অনেক সুন্দর। এই দুইটা আমরা 𝐼𝐸 অ্যাগ্রো ফার্ম থেকে নিছি। এই দুইটার প্রাইস পড়ছে হচ্ছে 6 লাখ টাকা। আর কালকে এটা নিয়ে আসছি আমরা সোনিয়াকড়া থেকে। এটার প্রাইসটা নিছে অ্যারাউন্ড 1,85,000, ঠিক আছে? এই গরুগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এই দুইটা কিং, ওইটার তুলনায় এই দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেই দেখছে সবাই প্রশংসা করছে যে না গরু হয়েছে। এই গরুটা একটু পাগলা, আদর করি। হ্যাঁ ঠান্ডা, আর কেতা না ওই দিন আদর করতে গিয়ে না ধরা খাইলাম। তাই এটা ঠান্ডা কেমন? রশি ছিঁড়ে ফেলাইলে। আচ্ছা, আমাদের দুই গরুর কত মন মাংস? 20 ইনশাল্লাহ 20 আশা করতেছি। আর ওইটা যেটা ওইটা হোপসো সবাই আশা করতেছে 6 কিংবা 5.5-এর মতন হবে নাকি? আরো বেশি হওয়ার চান্সেস আছে? তো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ কালকে ভ্লগ করবো, যেহেতু কালকে ঈদ। কোথাও যদি যাই তাহলে ইনশাল্লাহ ভ্লগ হবে, আর যদি না যাই তাহলে হোপসো কোনো নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাদের 3 গরু থেকে কোন গরুটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে, ঠিক আছে? খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমাদের গরুগুলা। সো গাইস, দাদু বাসা থেকে বের হয়ে পড়ছি, আর আমরা যাবো ছিল NS টাওয়ারে, ঠিক আছে? NS টাওয়ারে গরুগুলা দেখবো। আর যেই তো আজান দিতেছে, সো বেশি কথা না বলি, সো লেটস গো। সো গাইস, আমরা কিন্তু চলে আসছিল NS টাওয়ারের যে মানুষরা যে গরু কিনে, তারা কিন্তু এই ছোটোখাটো একটা এখানে মাঠ আছে, এই মাঠের মধ্যে সব গরুগুলো রাখে। অ্যাজ ইউ ক্যান সি গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সো দেখতেই পাচ্ছ সবাই সবার গরুকে খাওয়াচ্ছে, কারণ আজকেই শেষ দিন, আজকেই যা ভালোবাসার দেওয়া দিয়ে দিচ্ছে। তো এই দেখতে পাচ্ছ সামনে একটা বাছুর গরু দেখা যাচ্ছে, সাদা কালার। এটা লিটারালি একটা ছোটোখাটো হাটের মতন, অ্যাজ ইউ ক্যান সি, বাট এখান থেকে কিনা যাবে না, বিকজ কিনে তারা এখানে রাখছে গরু, ঠিক আছে? তো গরুগুলো মাশাআল্লাহ সুন্দর। এখানে একটা খাসি দেখা যেতেছে, হ্যালো খাসি। তো এখন বাহ, এই গরুটাকে অনেক সুন্দর সাজায় রাখছে। তো দেখাই যাচ্ছে প্রত্যেকটা গরু লাঞ্চ নিয়ে বিজি আছে এই মুহূর্তে। ও ছোট সার। সো গাইস, NS টাওয়ার সব থেকে বিশাল বড় গরু হচ্ছে এইটা, অ্যাজ ইউ ক্যান সি। কালাচান, এটা কত বললো? 6 লাখ। এটা 6 লাখ নিচে। এটা মুন্সিগঞ্জ থেকে আসছে যা বুঝলাম। কালাপাহাড় তো একটা কইছই,
ও ব্ল্যাক ডায়মন্ড, এটা কালাপাড়। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কালাপাড় আমরা নাম দিলাম। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বাট তাদেরকে বললাম একটু উঠায় কি দেখা যাবে নাকি? না, একটু দুর্বল, মানে একটু দুর্বল, হাঁপায়া যায়। তাহলে ইনজেকশন পুশ করার মনে হয়। অবশ্যই দিতে পারে, অস্ট্রেলিয়ান গরু না আবার, আচ্ছা আচ্ছা, সমস্যা হয় বেশি। তো আমাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছে যে না গরু উঠানো যাবে না, গরু একটু দুর্বল, হোয়াট এভার, আমাদের এত খায় না। সো এই তো লাস্ট গরু ছিল এনএস টাওয়ার এটা। সো গাইস এনএস টাওয়ার থেকে বের হয়ে পড়লাম, এখন আসলে আমরা বাবার এক ফ্রেন্ডের বাসায় আসছি, যেটা লাগে সেলিম আঙ্কেলের বাসায়। সো এখন তাদের গরুগুলা দেখবো, অ্যান্ড যা দেখতেছি গরুগুলা মাশাআল্লাহ অনেক বড়, অ্যাজ ইউ ক্যান সি। এটা হচ্ছে 4.5 পড়ছে এই গরুটা। গরুটা আসলে সুন্দর মাশাআল্লাহ। এই যে এইটা এবং ওইটা, এই তিনটাই হচ্ছে সেলিম আঙ্কেলের, আর এটা হচ্ছে অন্য মানুষের, তারা আর কি বললো। সো এই গরুটা আরেকবার দেখায়, এই গরুটা অনেক সুন্দর, কারণ এই গরুটা আমার চোখে লেগে আছে। 4.5 লাখ নিচ্ছে মাশাআল্লাহ, এই গরুটা অনেক সুন্দর, অনেক বেশি। আর তারা মূলত নর্মালি মানে বড় গরুই কুরবানি করে সব সময়। So as you can see, so guys, এটা হচ্ছে আমার এক দিদির গরু, আই মিন বাবার মামি। সো as you can see গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই গরুটার প্রাইস পড়ছে হচ্ছে হাসলি সহ মেবি 1,40,000, তাই না? 1,36,000 হাসলি সহ, হাসলি সহ 1,36,000 পড়ছে। গরুটা দেখতেই পারতেছে, গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। অ্যান্ড আজকের ভিডিওর শেষ গরুই হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? তো কালকে আর তোমার সাথে দেখা হবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। হোপস আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবা এবং কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো। অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর দ্যাট আজকে ম্যাক্সিমাম মানুষই আমার ভিডিও লাইক করবে না, জাস্ট বিকজ আজকের এডিটিংটা বেশি একটা প্রফেশনাল হবে না। ভাই আই ডোন্ট হ্যাভ এনি টাইম, সো আমি চেষ্টা করছি যে ইনশাল্লাহ এটা ঈদের আগে যাতে এই ভিডিওটা পাবলিশ হয়, ঠিক আছে? কালকে ঈদ, আজকে হচ্ছে চাঁদ রাত, আর আজকে তোমাদের জন্য আমি ভিডিও বানাইতেছি। এই খুশিতে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তোমরা আর মাত্র 200 সাবস্ক্রাইবার লাগে টু কমপ্লিট 7K সাবস্ক্রাইবার, ঠিক আছে? সো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও। আর গাইস আমি আরও একটা কথা বলতে চাই, যে যেমন গরুই কিনো না কেন কখনো মন ছোট করবা না। লাইক আমি ছোট গরু কিনছি, অমুকের গরুটা এত বড়, আমার থেকে এত বিশাল, এই ভিডিওতে আমার গরুটাকে এত ছোট কেন লাগতেছে। ভাই এটা নিয়ে কোনো মন খারাপের কিছু না, এটা জাস্ট আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবা, মানুষকে খুশি করানোর জন্য না, ঠিক আছে? অ্যান্ড যদি কেউ যদি শো অফ হিসাবে যদি গরু কিনে যে না এলাকার মধ্যে সব থেকে বড় গরুটা আমাদের থাকবে, আমরাই এবার সব থেকে বড় গরুটা কুরবানি করব, যদি এরকম নিয়ত থাকে তার কুরবানি কিন্তু কবুল হবে না, ঠিক আছে? আমি দোয়া করি রাব্বুল আলামিন যাতে সবার কুরবানি যাতে কবুল করুক, আমিন। এবং ইব্রাহিম রাতুলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঠিক আছে? অ্যান্ড আজকে ইব্রাহিম রাতুল বিদায় নিচ্ছি হাম্বা সিরিজ এপিসোড থেকে। ইনশাল্লাহ 2023-এ যদি আমি বাংলাদেশে থাকি দেন ইনশাল্লাহ আমি হাম্বা সিরিজ রিটার্ন এপিসোড করব, ঠিক আছে? সো ইয়াপ, আছি ইব্রাহিম রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।